তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানির আজকে ফুল রেসিপি আপনাদের দেখাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখন আলু সিদ্ধ করার জন্য পেঁয়াজ ভাজছে। না, আর দিতে হবে না। নুন দিয়ে দেবে হালকা, তাহলে সিদ্ধ হতে ভাজতে থাকে। কি গরম বন্ধুরা, এই গরমে উনুনের পাশে থাকা বহুত মুশকিল। হ্যাঁ দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। না ছুটি ছুটি থাক যেতাম এমনি দেখা বল বাবার সাথে কাজ করছি। আরে ওই বাচ্চা মেয়েটা ডাকছি যা কি বলবে যদি শুনে আসে একটু আদা রসুনের রস গুলো দিয়ে বল। আদা রসুনের রস না, ওই কষানোর সময় তো দিতে হয়। রসটা কি করে, মানে যখন বিরিয়ানিটা হাঁড়িতে চাপায় তখন ওই মাংস আর আলুর ওপর দিয়ে রসটা দেয়, তখন আমরা তো ওরকম করে করছি না। আচ্ছা তাহলে কি ডাইরেক্ট দিয়ে হ্যাঁ, ওই কষানোর সময়। হ্যাঁ, দেখা যায় যার হাতে জিনিস একভাবে সবাই তৈরি করে, কিন্তু হাতের সবার আলাদা একটা টেস্ট থাকে না। এখন ভোলা চা খাচ্ছে, এই যে আর একটা লেবার। সবাইকে দেখাতে হবে। ছাড়বি না কিন্তু খালি গায়ে পাগলা। এটা যখন বেরেস্তার মতন হয়ে যাবে বন্ধুরা, তখন এর মধ্যে জল দেওয়া হবে। ঠিক আছে, জল দেওয়ার পর আলুগুলো দেওয়া হবে। তারপরে আলুর পুরো ফাইন কালার আসবে, খয়েরি কালার। আর সিদ্ধর ওইটা খেতে হেভি লাগে। আপনারা করে দেখবেন বাড়িতে। এর মধ্যে অনেক কেউ লঙ্কাও দেয়, লঙ্কাও দিতে পারবেন আপনারা, তাহলে আলুর একটা ভালো আর একটা টেস্ট আসে, ঝাল ঝাল আলুতে টেস্ট থাকে। নুনও দিতে হয় বন্ধুরা, যখন জলটা দিয়ে দেবে তখন নুন দিয়ে দেবে, তাহলে আলুটায় টেস্টটা ফুটে উঠবে। এখন ভাজা হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজের এই গ্রেভি বানিয়ে নেব, দিয়ে মাংস ছেড়ে দেবো। পুরো গ্রেভি দিয়ে জল দিয়ে মাংস ছেড়ে দেবো। মাংসটা হয়ে গেলে তার উপরে আলু দেবো। আলু কিন্তু কি মানে এর এর মধ্যে দেবে মাংস? হ্যাঁ, কেন? জানে এই মাংস তো কষাবো, কষিয়ে তারপরে ওর নিচে আলু থাকবে, ঠিক আছে, সিদ্ধ, তারপরে রাইস, তারপরে কষাবো। এই এই যে করছে এটা তো মাংসরই করছি নাকি না আলু? এটা আলু। হ্যাঁ, এটা আলু। আর মাংসের জন্য তোমার আলুটা তুলে তারপর আবার মাংস দিবি বলছিস তাই তো? হ্যাঁ, আলুটা তুলে এটা জল থাকবে শুধু, ওইটা আলাদা থাকবে। আর মাংসের জন্য আলাদা, ওইটা আলাদা আলাদা, পেঁয়াজ রসুন এইসব আলাদা। মানে এই পেঁয়াজের জলে তুই এটাকে আলু সিদ্ধ করবি? হ্যাঁ, সেই করেছিলাম, মনে নেই? এই আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বুঝলি? সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আর দরকার কি আর? তাহলে মাংস করি। হ্যাঁ করো। যদি সিদ্ধ না হলে তাহলে ওই যখন দমে বসাবে তখন একটু কাঁচা কাঁচা থাকবে। আমি জানি না কজন আছে। তুই কাঠিটা নিয়ে দেখ না, সিদ্ধ হয়ে গেলে তাহলে আর প্রয়োজন না, লাগবে না। কাঠিটা নিয়ে দেখ। না না, তুমি দেখেছো আর কি দেখ। এই তো, ঠিক আছে দেখি। তাহলে মাংসটা ভেজে নাও যদি হয়ে গেলে আলু। দেখ তুমি দেখো, তুমি তুই দেখ। আমার মতে তো না বসে
ঠিক আছে। তাহলে কি করবো, মাংস হ্যাঁ। ভেজে নেবো ভেজে নাও। নাকি যেমন মশলা করি পুরো মশলা কষে নিচ্ছি, মাংসটা নিয়ে দাও, মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দাও। হুম। তারপরে ভেজে গেলে তারপর ওর মধ্যে আদা রসুন যেরকম মাংস তৈরি হয় ওরকম সেম প্রসেস। আগে ভাজবো তাই তো মাংসটা, হ্যাঁ, নাকি একটু এতে দিয়ে দেবো মাংস? দিয়ে দাও, এখন দিয়ে দাও। ধোয়া নেই তো মাংস? কেউ ধোয়নি মাংস, ধোয়নি। আরে গরম গরম মাংসটা আগে করলাম। কি এই চর্বিটা ভাজবে? ভাজবে ইয়ে কষানোর সময় দিয়ে দিলে হয় না? কিমা করে আনবি, ভেজে ভাজলে গলে যাবে না? না কি হয়েছে ইয়ে করবো, কষানোর সময় দিয়ে দেবো। এটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা খাসির চর্বি, সাথে বিরিয়ানি হবে, চিকেন। কি জল ফুটে গেছে, এই যে জল ফুটছে, সব গোটা গরম মশলা আছে, তেল আছে, নুন আছে, আর চালটা যাবে এখন। এই যে চাল, বিরিয়ানির চাল একদম পিওর। জল সিদ্ধ দাও। হ্যাঁ, দিয়ে দাও জল সিদ্ধ। দেখো গরম জল ছিটকাই নেবে, এর অল্প জল দিয়ে ঠিক নেই। মশারিটা ধো আর ঝুড়িটা পেতে রাখ, ঝুড়িটা পেতে রাখ। এখানে আনবো তো ঝুড়ি? না ওখানে, ওখানে ওখানে কল করে। এখন জল গরম হচ্ছে। যা চাল আছে সব দেওয়া হচ্ছে কেকে। তো বন্ধুরা, বিরিয়ানিটা অনেক রিচ হবে, দেখতে থাকুন আপনারা শেষ থেকে শুরু অবধি। তো বন্ধুরা, এই গরমে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এসকেবি হোম গার্ডেন। তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এখন ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, চাল দেবে? ও, হ্যাঁ। কোনটায়? ওটা রেখে দে, এমনি এই সাইডে ওতে রেখে দে না, ওতে রেখে দে, পরেই করা হয়ে যাবে। তোর কাজ শেষ এখন। আমি কি করব? আপনার রাখতে পারো না, এখন সব ঠিক আছে, তোকে আর কিছু করতে হবে না। তো এই যে এখন হাতা দিয়ে নাড়া হবে নিচে নিচে যত চাল আছে। ওই যে হেল্পার চলে এসছে। এখন ঢাকা দেওয়া হলো। এই বিরিয়ানির চাল বেশি সিদ্ধ হতে টাইম লাগে না। সিদ্ধ হচ্ছে, আর দেখি হেল্পার কি করছে। এই যে বেশি ঘাটাঘাটি করিস না রাজা। তো হেল্পার মাথা ব্যথা করছে আপনার? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। এখানে হচ্ছে এই যে হেল্পার, করিস না ঘাটাঘাটি করিস না তুই। ঠিক করছি তুই আর ঠিক
যে পেঁয়াজকে কেশর বলে সে আবার ঠিক করবে। বহুত গরম বন্ধুরা এখানে। তো চালটা সিদ্ধ হোক, দেখতে থাকুন ভিডিওটা। আমি তুলে দিচ্ছি, তুই ধর একটু এমনি করে, দুজনে ধর। পড়বে না তো হাঁড়ির কাছে করবে না। হ্যাঁ প্লেট এখন ছড়িয়ে ছড়িয়ে বন্ধুরা এখন বিরিয়ানি করা হচ্ছে, দেখতে দেখুন। হাঁড়ি ওই সাইড দিয়ে করবো না, তাহলে ভালো হবে। ধরি এটা, আমি ধরে আছি, চিন্তা নেই। একটু ব্রেস্তা মেরে দি। না এখন ব্রেস্তা দিয়ে দেও, উপরে চারিধারে কোটিং থাকে। ব্রেস্তাটা দে, ব্রেস্তা খোয়া ক্ষীর এগুলো মিক্স করে করে। হ্যাঁ, খোয়া ক্ষীরটা দাও। খোয়াক্ষীর পুরো লাস্ট। এ খোয়া ক্ষীর কোথায় গেল? ওখানে আছে, খোয়াক্ষীর পুরো লাস্ট। খোয়া ক্ষীর মিশিয়ে দিয়েছিস এর সাথে? বাস ভাই, কেশরের সাথে মিশিয়ে দিয়েছিস? ওটা তাহলে খোয়াক্ষীর কি করে ওটা আলাদা। চালটা কিন্তু হেভি স্টিম দিয়েছে, এবার তোর ব্যাপার। চাল হেভি দেখে দিয়েছে একদম। থাক, ভাগবো না না এটা পুরো এই গোলাপ জলের এটা খুলতে হবে তো। সব রেডি করে রাখ। আর একটু বেশি আর টানাতে হবে না না এটা দিয়ে দিলেই তো হয়ে গেল। তারপরে তো ওটা এখন তারপরে ঠিক জায়গা দেয়। কালকে সিরিয়ালে আসেনি ডিমগুলো এটাতেই দিয়ে দেবে। সাথী মেরা সাথী চারিদিকে ইয়ে করবো। কাগজ টাঙিয়ে দিলে ভালো হতো। এই মশারিটা এটা জিম করে চামড়া গ্রোথ ফেটে যাচ্ছে। কি এটা স্টিম দেবো তো? ও এটা আবার আলাদা হয়ে যায় এটা তো। হ্যাঁ, নাকি এটাই দিয়ে দেবো? ধরছে ধরছে যেহেতু দিয়ে দাও। তার ঘিটা দিয়ে দিলাম, পুঁচে দিতে হবে তো। অনেক আছে এখন না, ঘি এখন না তো। না ওই হাঁড়িতে হ্যাঁ একটাতেই হয়ে যাচ্ছে, দিয়ে দাও। ঘি দেবে ও দেবে। মাঝখানে থাকলে ভালো হবে। তাহলে আলুগুলোতে দিয়ে দেওয়া দরকার দেবে। হ্যাঁ দিয়ে দাও। আলু দেখতে কি করবে? ও বাবা সাইডে রাখ, তাহলে হিট করবে। কাগজগুলো এই দিকে দিয়ে দিচ্ছি। এবার বেরেস্তা লাস্ট বল, এটা ঝোলটা দিয়ে দেবো। হ্যাঁ, এই ঝোলটা দিয়ে দাও পুরোটা ওতে। এই ঝোল আর চাল নেই তো, এই মাংসটা তাহলে তলায় দিতে হতো। চারিদিকে ইয়ে করবে। খোয়াক্ষীর লেকে আও। এই বুঝলি তোর ফুল হয়ে যাচ্ছে ডিভাইস ওভার। ঠিক আছে তাও চালাচ্ছি, হচ্ছে। ঠিক আছে, এবার আমি আমার কাজ শুরু করে দিই।
নাড়াও ঝোল চলে আসে। তো বন্ধুরা এখানে বিরিয়ানি করা হয়েছে, দেখা জুম করে একটু জানো। মাংসটা উপরে ছিল না, সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি। উপরেরটা না এটা, এটা উপরেরটা তো। দাঁড়িয়ে করো, বসে করো না। আছে তো বন্ধুরা, এই যে বিরিয়ানি এখন কাকা হচ্ছে। ভাতটা আগে এরকম করে এই পাশ থেকে কাটতে পারতো। বন্ধ পাচ্ছিস বলো। বন্ধ হলো তো? কাটা তো হয়ে গেছে, তবুও একটু হয়েছে, বুঝলি? তলার আলুগুলো হয়েছে। কলার আলুগুলো